সারা দেশে হাম ও হামির উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সহ ২৪ ঘন্টায় নতুন করে বেড়েছে শিশু মৃত্যুর সংখ্যা। পাশাপাশি সারা দেশে হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করা। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে থাকায় দেখা দিয়েছে শয্যা সংকট। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। চিকিৎসকরা জানান, শিশুদের পাশাপাশি বয়স্করাও হাম ও হাম উপসর্গে আক্রান্ত হচ্ছেন। অনেক শিশু জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে আসছে। আমাদের এখানে যে রোগীগুলো ম্যাক্সিমাম যে রোগীগুলো মারা যাচ্ছে, যে রোগীগুলো আসতেছে, এগুলো হচ্ছে সব আপনার কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে সাতকানিয়া, চাঁদপুর, এই বেল্টের রোগী বেশি। টিকা নেওয়ার পরে যে রোগীগুলো আসছে তাদের ক্ষেত্রে তুলনামূলক জটিলতাটা অনেক কম। আক্রান্ত হলেও দেখা যাচ্ছে খুব বেশি সিভিয়ার হচ্ছে না। সিলেটে ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২ জনে। হামের চিকিৎসায় ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৪টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে। এদিকে চাঁদপুরে হাম উপসর্গে মারা গেছে এক শিশু। স্বজনরা বলেন, কয়েকদিন ধরে জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দেয়। পরে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। পটুয়াখালীতে হাম সংক্রমণে বাড়ছে বয়স্ক রোগীর সংখ্যা। হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা। শিশুসহ ১৭৪ জন চিকিৎসাধীনের মধ্যে বয়স্ক রয়েছে ২০ জন। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে। সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে শিশুসহ ২৫ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার পাশাপাশি শিশুদের দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নূর তাজমিন নীর, ৭১।